অবশেষে একটা দীর্ঘ সিজন শেষ হলো। শীর্ষ 5 লিগের চ্যাম্পিয়ন দল আমরা ইতোমধ্যে পেয়ে গিয়েছি, যার মধ্যে ইপিএলও আছে। তো আমরা জানি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্সেনাল। তারা দীর্ঘ 22 বছর পর তারা ইপিএল এর ট্রফিটা ঘরে তুলছে। তো এই ইপিএল ট্রফিটা ঘরে তোলার জন্য তাদের অনেক বড় অবদান ছিল মিকেল আর্তেতা এবং তার টিমের। এখন আমরা আজকে ওই বিষয়ে কথা না বলি, আমরা আজকে কথা বলবো যে ইপিএল টোটাল সিজনে বেস্ট 11টা কেমন হতে পারে এবং বেস্ট ম্যানেজারটা কে হতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করে দিই। সর্বপ্রথম যদি আমরা, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম যদি আমরা গোলকিপারের বিবেচনা করি তাহলে নিঃসন্দেহে সেখানে একটি নামই সবার আগে আসবে, নাম হচ্ছে ডেভিড রায়া, যিনি পরপর 3 সিজন বেস্ট গোলকিপার অব দ্য ইপিএল হয়েছেন এবারের মতোই। তো আমি তাকেই রাখবো। তার সঙ্গে যদিও অনেকেই কম্পিটিশন করেছেন, অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ, ম্যান সিটির দোন্নারুমা, এরকম অনেকেই আছেন। আমরা সেগুলোর সবাইকেই তো রাখতে পারবো না। বেস্ট 11 হতে হলে আমি একজনকেই গোলকিপার হিসেবে রাখতে হবে, সেটা হলো ডেভিড রায়া। তিনি এই সিজনে 16টা ক্লিন শিট রাখছেন ইপিএলে এবং 27টা গোল হজম করছেন, যা এই সিজনের বেস্ট। তো 1 নাম্বার পজিশন এখানে গেল। নাম্বার টুতে আসবে ডিফেন্ডার। তো আমরা ডিফেন্ডারের দুইটা সাইড আগে বলি। আমরা অ্যাকচুয়ালি আগে লেফট ব্যাকের কথা বলি। তো লেফট ব্যাকে অ্যাকচুয়ালি আমরা কাকে রাখবো? লেফট ব্যাকে অনেকেই অনেক ভালো করছেন, যেমন ম্যানচেস্টার সিটির ভার্দিওল ছিলেন, তারপরে চেলসির কুকুরেল্লা ছিলেন। এখানে আমরা যদি বলি, এখানে আমি ভার্দিওলকে রাখতে চাই, কারণ ভার্দিওল একজন ডিফেন্সে খেলেও 5 গোল করছেন। তারপরে তিনি ইনজুরিতে পড়লেন, তারপরে তার সিজনটাই শেষ হয়ে গেল। কিন্তু তিনি যতদিন খেলছেন তার একটা বড় ইম্প্যাক্ট ছিল। তো চাইলে কুকুরেল্লাকে রাখা যেত, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ হিসেবে আমি এখানে ভার্দিওলকেই রাখতে চাই। তো নাম্বার 1 ডিফেন্ডার গেল, ডিফেন্ডারের লেফট ব্যাকটা গেল। এবার আমি রাইট ব্যাকের কথা বলবো। রাইট ব্যাকের আমি টিম্বারের দিকেই যাব। এখানে অনেকেই ছিলেন, বেন হোয়াইট ছিলেন, আরও অনেকেই ছিলেন, অনেক মানে অন্য অন্য টিমের অনেকেই ছিলেন, কিন্তু আমি এখানে টিম্বারের দিকেই যেতে চাই। টিম্বার অ্যাসিস্ট করছেন 6টা, গোল করছেন 3টা। তার একটা ভালো দিক হচ্ছে পাস অ্যাকুরেসি